হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একটা চচ্চড়ি করছি, যেটাতে আছে কুমড়ো, পটল, ডাঁটা, বেগুন, আলু সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। রান্নাটা গ্যাসে করছি, যদিও বা ভাতটা কিন্তু উনুনেই বসিয়েছি। তবে আগের দিনের ওই কটা ভাত ছিল, সেটাকে একটা বাটিতে নামিয়ে রেখেছি। আর এই দেখো, আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদাভাই এই ডিমের ঝোলটা করেছিল, তো সেই ডিমের ঝোলটাই রয়েছে আর কি। এক পিস ডিম দিয়ে আর আলু দিয়ে ঝোল দিয়ে। আসলে রাত্রিবেলা ছেলে বাড়িতে ভাত খায়নি, ওর ডিমটাই রয়ে গেছে আর কি। ওর ঠাম্মা বাড়ি থেকে খেয়ে এসেছিল, সেই ডিমটাই আর কি রয়ে গেছে। এইদিকে দেখো সোয়াবিন সিদ্ধ বসিয়েছি। আসলে আজ কিন্তু অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনে আমরা নিরামিষ খাচ্ছি। এইদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আসলে একটু লেট হয়ে গেছিল রান্না বসাতে, তাই ভাবলাম ভাতটা উনুনে বসাই আর তরকারিগুলো গ্যাসে করে নিই, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আগের দিনে যে কটা ভাত ছিল, সেই ভাত কটাও এই নতুন ভাতের মধ্যে ঢেলে দিই। একটুখানি ভালো করে ফুটলে তারপরে এই ভাতটা উপর দিয়ে দেবো, মানে নামিয়ে দেবো। আর রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, তোমাদের দাদা ভাই গেল কাজে বেরিয়ে, আর আমি এদিকে বেরিয়েছি আমার কাজে, মানে মাল আনতে। মাল দিয়ে আসবো এবং মাল নিয়ে আসবো, দুটো কাজই করবো। আর অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে আমি যে কাজটা করি এবং সেখান থেকে যে টাকাটা পাই, সেই টাকাটা রাখার জন্য আমি পোস্ট অফিসে একটা বই করেছি। যে বইটা হচ্ছে মানে রেকারিং বই একটা করেছি। আর রেকারিং করতে গেলে সেভিংস বইটা খুলতেই হয়, তো তার জন্য সেভিংস বই খুলেছি একটা, আর রেকারিং বই খুলেছি 500 টাকা দিয়ে। মানে প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দিতে হবে আর কি। তো কাজের টাকাটা না সংসারে নিয়ে আসলে খরচাই হয়ে যাবে। এছাড়াও আমি কিছু মানে এদিক সেদিক করে রাখি, সেই টাকাগুলো সংসারে দিলে না সবটা খরচা হয়ে যাবে। যার কারণে পোস্ট অফিসের ওই বইটা খুলেছি আর কি, যাতে করে কটা টাকা জমাতে পারি। এছাড়াও জানো তো আমাদের সেভিংস বলে কিচ্ছু নেই, যার কারণে বিশেষ করে ওই বইটা খোলা হয়েছে আর কি। তো এদিকে দেখো কতগুলো বাটি গ্লাস নিয়ে গেছিলাম দুধ আনতে, আর বাটি কটা ছিল হচ্ছে মামিদের, তো মামিদের বাটি মামিদের দিয়ে আসলাম। মানে কি বলো তো, তরকারি দেয়, একটাতে দিল আজ, কালকে আর একটাতে দিল, মানে এরকম দেয়। আর ওই রেখে রেখে অতগুলো বাটি জমে গেছে আর কি। তো আজকে গিয়ে সব বাটি কটা দিয়ে আসলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর এইদিকে দেখো রেনকোট, ছাতা সব কিছু নিয়ে নিয়েছি। গিয়ে শুনলাম পাশেই একটা বাড়িতে পুজো হয়েছে, সেখান থেকে প্রসাদ দিচ্ছে। যেহেতু আজ অক্ষয় তৃতীয়া, তার জন্য তো দৌড়ে গিয়ে প্রসাদও নিয়ে আসলাম। তো গাইস, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, আর আজকে এখন বাজে হচ্ছে 4টে বাজতে 10 মিনিট বাকি। তো গেছিলাম ছেলেকে আনতে স্কুল থেকে, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে একেবারে একসার হয়ে গেছে। সকাল থেকে মেঘলা ওয়েদার। আর আজকে এই পয়লা বৈশাখ বলছি, আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা পেয়ে গেলাম কি জানো, এই দেখো প্রসাদ। বন্ধুরা হ্যাপি অক্ষয় তৃতীয়া। তো এই দেখো প্রসাদ পেয়ে গেছি, এখানে রয়েছে পোলাও আর আলুর দম। আসলে স্কুলে আনতে গেছিলাম, পাশেই একটা জায়গায় একটা বাড়িতে পুজো হচ্ছে, আর সেখান থেকেই আমরা প্রসাদ পেয়ে গেছি। মানে একজন এসে বললো, তাড়াহুড়ো করে গেছি, তো প্রসাদটা পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাড়িতে আসার পথে আরও একটা জিনিস কিনেছি, চলো দেখাই। এই দেখো, কি বলো তো, ভান্ডার। একে আগে ভান্ডার বলতো, এখন অনেকে ঘট বলে, ঠিক আছে, ভান্ডারও বলে। তো যাই হোক, এটা ছোট্ট একটা কিনেছি, নিয়েছে 20 টাকা। তো এটা ছেলেকে কিনে দিয়েছি, ওকে বলেছি টাকা জমানোর জন্য। এটার মধ্যে ওকে যে যা টাকা দেবে মোটামুটি এটার মধ্যে জমাবে। তো আজকের এই এমন একটা শুভ দিনে দুটো ভালো কাজ হলো। একটা হচ্ছে ভান্ডার কিনলাম, আর একটা হচ্ছে মায়ের প্রসাদ পেলাম। তো যাই হোক, আজকেই ভান্ডারটা উদ্বোধন করব। হ্যাঁ, মানে ছেলেই করবে, ওর জন্যই তো ভান্ডারটা এনেছি। তো ওই আজ উদ্বোধন করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখো, ঘরটা আজকেই কিনলাম। আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে ঘরটাকে কিনলাম, আর ঘরটাকে উদ্বোধন করছে আমার ছেলে আজকেই। ঠিক করে সরু করে দিতে হয়। আরে পাগল, ওরম করে না, এইভাবে ছাড় করে।
ও ঠাম্মা আসে, ছাড়। এ দেখে ও বুঝে গেছি। ঠাম্মারা দেখা। ফাইনালি সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় গেছিলাম একটা ছোট্ট পুচকির ষষ্ঠী পুজোতে, আমাদের বাড়ির পাশেই আর কি। তো সেখান থেকেই দেখো কত প্রসাদ দিয়েছে। আমি গেছিলাম আর আমার ছেলে গেছিলো, তো দুজনের কত প্রসাদ দিয়েছে। এখান থেকে ছেলে অবশ্য কিছুটা খেয়েছে আর কি। আমরা এখন প্রসাদ খাই, আর তোমরা ভিডিওটাতে ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও।